খন্দকার মোস্তাক, জিয়াউর রহমানরা তো ইন্ডেমনিটি দিয়েছিলেন। বঙ্গবন্ধুর খুনিদেরকে কি রক্ষা করতে পেরেছিলেন? রক্ষা করতে পারেননি। পর্যায়ে নিয়ে গিয়েছে। আসলে মানুষ যখন চরিত্রহীন হয়, দুশ্চরিত্র হয় বা তার নৈতিক স্খলন ঘটে, তারা অনেক ধরনের অপরাধ করে। ইউনূস এই ধরনের অপরাধ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা প্রতিহিংসা। মুক্তিযোদ্ধা কি শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি? এটা তো বাঙালির গৌরব, ঐতিহ্য। আজকে আওয়ামী লীগের বাইরে বড় দল হচ্ছে আপনার বিএনপি। এই বিএনপি তারা নিজেরাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে তারা অবহিত করে থাকে। কিন্তু এই বিএনপি তারা কি এই অবৈধ ইউনূসের কার্যকলাপের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার মতো মানসিক শক্তি তারা দেখাতে পেরেছেন? তারা কিন্তু মানসিক ভাবেও সেই জায়গাটায় নেই যে পাছে ইউনূস তাদের উপরে রুষ্ট হয়ে যায়, এবং ইউনূস রুষ্ট হলে তারা যে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার যে দিবাস্বপ্ন দেখছেন, সেই দিবাস্বপ্নটি প্রতি মুহূর্তে কিভাবে ইউনূস তার অন্য চতুরতার সঙ্গে এবং তার যে প্রতারণার মাধ্যমে সেই স্বপ্নে যে কিভাবে পানি ঢেলে দিচ্ছে সেটা বুঝার, মানুষ যখন অন্ধ হয়ে যায় বা কোনো মোহপিষ্ট হয়ে যায় বা নেশাগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক বিচার বিবেচনাটা কাজ করে না। আজকে ইউনূসের এই প্রতারণায় পড়ে, লোভে পড়ে বিএনপির এই অবস্থাটি হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে যারা রায় দিয়েছেন বা সেই অবৈধ কোর্টটি, সেই কোর্টটি আমরা সকলেই জানি। আমি সেই প্রসঙ্গে বলার আগে বলছি, এই অবৈধ, বেআইনি, অসাংবিধানিক সরকার আমরা সকলেই জানি। আজকে টকশোতে, এটা আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে নয়, যারা নিরপেক্ষ বা তাদের পক্ষে তারাও কিন্তু এটা বলছেন। আমি নাম বলতে চাই না, যারা সাংবাদিক, আইনজ্ঞ, তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটি, কিছু কিছু বাছুর যেগুলো আছে সেই নবগঠিত দলটির, এই এরা ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু এই কথাটি বলছে। দেখুন, অবৈধভাবে তারা ক্ষমতায় অসাংবিধানিক ভাবে আসলেও তারা সংবিধানের কথা বলে যাচ্ছে। এই সরকার সংবিধানকে স্থগিত রাখার তাদের কোনো এখতিয়ার নেই, সংসদ ভেঙে দেওয়ারও এখতিয়ার নেই। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এগুলো তারা যখন যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সেই সংবিধানে এই ধারাগুলো নেই। বাংলাদেশের সংবিধানের 7-2 ধারা জনগণের একক ক্ষমতা এবং বৈধতা এবং 116 ধারা রাষ্ট্রের ক্ষমতা ও দায়িত্ব লঙ্ঘন করে এর শাস্তি হিসাবে যে শাস্তিমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা যারা আওয়ামী লীগকে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে রাষ্ট্র ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন, আজ হোক কাল হোক, তাদের প্রত্যেককেই কিন্তু বাংলাদেশের সংবিধানের 7-2 ধারা অনুযায়ী আইনের মুখোমুখি হতে হবে। এটা নিশ্চিত থাকুন। তিনি যতই ক্ষমতাশালী হন না কেন, তিনি যেই হন না কেন, তাকে রাষ্ট্রের আইন বা সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে আমাদের সর্বোচ্চ আদালত, আমাদের এই সংবিধানে সেই আদালতের কর্তৃত্ব, এখতিয়ার নির্ধারিত করা আছে। আমাদের এই সংবিধানে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিদের দায়িত্ব সুস্পষ্টভাবে বলা আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অর্থাৎ নির্বাহী এবং যারা রাষ্ট্রপ্রধান, প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, তাদের গাফলতি, সেগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে। পার্লামেন্টে বা আমাদের জাতীয় সংসদে তাদের এখতিয়ারটাও কিন্তু নির্দিষ্ট করে বলা আছে। এখানে পুলিশ প্রধান বলেন, সেনা প্রধান বলেন বা অন্য বাহিনীর প্রধান বলেন বা বিচার বিভাগের প্রধান বলেন, কেউ সংবিধানের বাইরে নন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি বাংলাদেশের সংবিধান মানেন, এই যে ধারাটি, আমি যে ধারাটির কথা উল্লেখ করলাম, এটা আমার মন গড়া কথা নয়, এটা বাংলাদেশের সংবিধানে আছে। সংবিধান যেহেতু বহাল আছে, সংবিধানের ধারাও বহাল আছে। আপনি এই ধারার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন, সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন, তারা প্রত্যেকেই এই আইনে আজ হোক কাল হোক তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে, সেটা খুব সুস্পষ্ট। খন্দকার মোস্তাক, জিয়াউর রহমানরা তো ইন্ডেমনিটি দিয়েছিলেন।
বঙ্গবন্ধুর খুনিদেরকে কি রক্ষা করতে পেরেছিলেন? রক্ষা করতে পারেননি।